বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি নিয়ে আগামীকাল দুপুর নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত করবে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। উপকূলের ১৫ জেলায় ৮ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়টি সুন্দরবনের উপর দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাজাদুর রহমানের প্রতিবেদন। শনিবার রাত ৯টার দিকে বঙ্গোপসাগরের নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ের পরিণত হয়। আগেই এর নাম ঠিক ছিল রিমাল। এটি বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। বর্তমানে উপকূলীয় এলাকা থেকে ৪০০ কিলোমিটার দূরে আছে। আবহাওয়া অধিদপ্তর রাত ৯টায় জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর খুবই উত্তাল রয়েছে। পটুয়াখালী খেপুপাড়ার মাঝামাঝি স্থান দিয়ে রোববার দুপুর নাগাদ এটি আঘাত আনতে পারে। ৭ নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল দুপুরের পর থেকে এর অগ্রভাগের প্রভাব শুরু হয়ে যেতে পারে এবং আগামীকাল যে এর কেন্দ্র, সে কেন্দ্র হয়তো সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। এই আবহাওয়াবিদ জানান, ঘূর্ণিঝড়টির দিক পরিবর্তনের সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়টির কেন্দ্র সহ পুরো আকার প্রায় ৫০০ কিলোমিটার। ঝড়ের বেশিরভাগ অংশ বাংলাদেশ উপকূলে আঘাত আনতে পারে। তবে ঝড়টি সুন্দরবনের উপর দিয়ে এটি উপকূলে আসবে, তখন শক্তি কিছুটা কম হতে পারে। কিন্তু এখন পর্যন্ত তার দিক পরিবর্তনের সম্ভাবনা এখন পর্যন্ত নেই। অর্থাৎ সাগর আইল্যান্ড থেকে খেপুপাড়া এই যে অঞ্চল আছে, এই অঞ্চলে মাঝখান দিয়ে যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত বেশি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।